হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি প্র্যাকটিস ক্লাস নিয়ে, র্যাপিড ফায়ার 50 নিয়ে। তো আজকে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আজকে আমরা দেখে নেব। তো দেখো, এই কারেন্ট অ্যাফেয়ার্স সাবজেক্টটিও কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এখান থেকেও তোমাদের বেশ কয়েকটি প্রশ্ন আসে। তো সামনেই যে সমস্ত অঙ্গনওয়াড়ি বোনেদের পরীক্ষা আছে তারা অবশ্যই প্রশ্নগুলি খুব ভালো করে দেখবে এবং রিকোয়েস্ট করব তোমরা প্রশ্নগুলি নোট করে নাও অথবা মুখস্থ করে নিতে পারো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে নতুন নতুন জিকে ক্লাস এবং জব নোটিফিকেশন আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলি, প্রশ্ন এবং উত্তরগুলি খুব তাড়াতাড়ি আমি বলবো, তো তোমরা পজ করে করে নোট করতে পারো অথবা মুখস্থ করতে পারো। তো দেখো আজকের প্রথম প্রশ্ন কি আছে। 2023 সালে মেডিসিন বিভাগে পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি পদ্মভূষণ পুরস্কার পেয়েছে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, দিলীপ মহলানবিশ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি পদ্মশ্রী পুরস্কার পেয়েছে 2023 সালে? তো 2023 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ থেকে, দেখো, মঙ্গলকান্তি রায়, ধনীরাম টোটো, প্রীতিকণা গোস্বামী, এনারা সবাই। তো অপশন অনুযায়ী এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরোক্ত সবাই। পরের প্রশ্ন, সাম্প্রতিক প্রয়াত শ্যামল ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তো শ্যামল ঘোষ একজন বাঙালি ফুটবলার ছিলেন, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতে প্রথম পশুদের জন্য আইবিএফ মোবাইল ইউনিট লঞ্চ করলো কোন রাজ্য সরকার? তো এটি লঞ্চ করেছে গুজরাট রাজ্য সরকার, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত কেশরীনাথ ত্রিপাঠী কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন? সঠিক উত্তর অপশন সি, পশ্চিমবঙ্গের। পরের প্রশ্ন, হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2023-এ ভারতের পাসপোর্টের স্থান কততম? তো ভারতের পাসপোর্ট রয়েছে 85তম স্থানে, অপশন ডি সঠিক উত্তর। মনে রাখবে প্রথম স্থানে রয়েছে জাপান, জাপানের পাসপোর্ট রয়েছে প্রথম স্থানে। পরের প্রশ্ন, ওষুধ সরবরাহের জন্য আরোগ্য মৈত্রী প্রজেক্ট লঞ্চ করলেন কে? তো সঠিক উত্তর অপশন এ, রাজনাথ সিং। পরের প্রশ্ন, 242 ফুট উঁচু শিবের মূর্তি স্থাপনের পরিকল্পনা করেছে কোন ফাউন্ডেশন? তো সঠিক উত্তর অপশন এ, ঈশা ফাউন্ডেশন এই পরিকল্পনাটি করেছে। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধীর শ্রদ্ধার্থে ভারতে বৃহত্তম বাপু টাওয়ার কোথায় নির্মিত হয়েছে? ওড়িশা, মহারাষ্ট্র, বিহার নাকি গুজরাট? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বিহারে এটি নির্মিত হয়েছে। পরের প্রশ্ন দেখে নাও, 2024 সালে টাটা স্টিল দাবা টুর্নামেন্ট কে জিতেছে? তো এটি জিতেছে রমেশ বাবু প্রজ্ঞানন্দ, অপশন বি সঠিক উত্তর। মনে রাখবে এই রমেশ বাবু প্রজ্ঞানন্দ ইনি হলেন সর্বকনিষ্ঠ দাবা খেলোয়াড়, যিনি মাত্র 10 বছর বয়সে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছিলেন। পরের প্রশ্ন, শিশুদের জন্য ম্যালেরিয়া ভ্যাকসিন প্রোগ্রাম লঞ্চ করলো সর্বপ্রথম কোন দেশ? তো সঠিক উত্তর অপশন ডি, ক্যামেরুন। পরের প্রশ্ন, আইসিসি মহিলা টি20 ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন কোন খেলোয়াড়? তো এই পুরস্কারটি জিতে নিয়েছেন হেইলি ম্যাথিউস, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করেছে কোন রাজ্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো সঠিক উত্তর অপশন সি, ওড়িশা। ওড়িশার শিমলিপাল জাতীয় উদ্যানে এই ব্ল্যাক টাইগার সাফারি এটি তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন, 2023 সালে আইসিসি পুরুষদের ক্রিকেটে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার কে হলেন? তো বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন রাচিন রবীন্দ্রা, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্য জুড়ে কোন গাছে ডাইব্যাক রোগ দেখা দিচ্ছে? তো দেখো, তেলেঙ্গানা রাজ্যতে ডাইব্যাক নামে একটি রোগ দেখা দিচ্ছে কোন গাছে? সঠিক উত্তর অপশন বি, নিম গাছে। পরের প্রশ্ন, প্রথমবার নির্বাচনে ট্রিপল স্টেট সার্ভে করবে কোন রাজ্য? সঠিক উত্তর অপশন সি, উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, নয়ডাতে উত্তরপ্রদেশের প্রথম মহিলা পুলিশ কমিশনার পদে কে নিযুক্ত হলেন?
তো এটিও আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, লক্ষ্মী সিং। পরের প্রশ্ন, মাদ্রাজ হাইকোর্ট ভারতের কোন রাজ্যে প্রতিটি মন্দিরে মোবাইল ফোন ব্যান করলো? সঠিক উত্তর অপশন বি, তামিলনাড়ু রাজ্যে। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? তো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর বা এমডি এবং মনে রাখবে সিইও পদে নিযুক্ত হলেন অজয় কুমার শ্রীবাস্তব। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রথমবারের জন্য ইন্টারন্যাশনাল বিচ ফেস্টিভ্যাল আয়োজন করেছে কোন রাজ্য সরকার? তো সঠিক উত্তর অপশন বি, কেরালা। পরের প্রশ্ন, কোন দেশের সাথে পারমাণবিক সম্পদ ও কারাগারে বন্দীদের তালিকা আদান প্রদান করলো ভারত? তো এটি করেছে পাকিস্তান দেশের সাথে। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত হীরাবেন কোন ব্যক্তির মা ছিলেন? তো ইনি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোথায় ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? তো সঠিক উত্তর অপশন ডি, নাগপুরে। পরের প্রশ্ন, মধ্যপ্রদেশের ইসলামনগর গ্রামের নাম পরিবর্তন করে কি রাখা হলো? তো ইসলামনগর গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জগদীশপুর। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি কোনটি? তো 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি হলো স্পেন। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, গোয়ার রাজ্য সরকার সম্প্রতি কাদের জন্য পার্পেল ফেস্টিভ্যাল আয়োজন করলো? তো এটি আয়োজন করেছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, মুখ্যমন্ত্রীর ডায়েরি 1 শিরোনামে বই লিখলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তো এটি লিখেছেন আসামের মুখ্যমন্ত্রী। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট পোস্ট করবে কোন দেশ? সঠিক উত্তর অপশন বি, ভারত। পরের প্রশ্ন, কোন রাজ্য সরকার কাস্ট সার্ভে শুরু করলো? তো কাস্ট সার্ভে সম্প্রতি শুরু করেছে বিহার রাজ্য সরকার। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, 100 দিনের গ্লোবাল সিটি ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য? তো এটি করেছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল 2023 কোথায় শুরু হয়েছিল? ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল 2023 এটি শুরু হয় আমেদাবাদে, গুজরাটের আমেদাবাদে। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, খেলো ইন্ডিয়া শীতকালীন ক্রীড়া 2023 অনুষ্ঠিত হলো কোথায়? সঠিক উত্তর অপশন বি, গুলমার্গে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক টি20 ক্রিকেটে দ্রুততম 1500 রান সংগ্রহকারী ক্রিকেটার কে হলেন? দ্রুততম 1500 রান সংগ্রহকারী ক্রিকেটার হলেন সূর্যকুমার যাদব। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য 30% পদ সংরক্ষণের অনুমোদন দিল কোন রাজ্য সরকার? সঠিক উত্তর অপশন সি, উত্তরাখণ্ড। পরের প্রশ্ন, ভারতীয় সেনা দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়? তো সঠিক উত্তর অপশন এ, 15 জানুয়ারি। পরের প্রশ্ন, শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল বুক ফেয়ার আয়োজন করলো কোন রাজ্য সরকার? তো ভার্চুয়াল বুক ফেয়ারের আয়োজন করেছে দিল্লি রাজ্য সরকার। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের প্রথম সংবিধান স্বাক্ষর জেলা হলো কোন রাজ্যের? কোল্লাম জেলা। তো কোল্লাম জেলা কোন রাজ্যের জেলা, যেটি ভারতের প্রথম সংবিধান স্বাক্ষর জেলা? তো সঠিক উত্তর অপশন সি, কেরালা। পরের প্রশ্ন, সম্প্রতি ভেজাল বন্ধ করতে প্রথমবার বাসমতি চালের মান নির্ধারণ করলো কোন সংস্থাটি? সঠিক উত্তর অপশন এ, FSSAI বা ফাসাই। পরের প্রশ্ন, ভারতে মোবাইল গেমিং ডেস্টিনেশনে পশ্চিমবঙ্গের স্থান কততম? তো পশ্চিমবঙ্গ রয়েছে 5ম স্থানে। অপশন ডি সঠিক উত্তর। ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি মার্ক করো। পরের প্রশ্ন, কোন দেশের ডিজেল সরবরাহের জন্য ফ্রেন্ডশিপ পাইপলাইন চালু করেছে ভারত? সঠিক উত্তর অপশন ডি, বাংলাদেশ। পরের প্রশ্ন, বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী দক্ষিণ এশিয়ার সবথেকে দুর্বলতম অর্থনীতি হলো কোন দেশের? সবচেয়ে দুর্বলতম অর্থনীতি
হয়েছে পাকিস্তানের, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, স্কুলের ছাত্রীদের মেনস্ট্রুয়াল লিভ দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য সরকার? তো এটি ঘোষণা করেছে কেরালা রাজ্য সরকার, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত নীলমণি ফুকন কততম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক ছিলেন? তো ইনি ছিলেন 56তম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক, অপশন ডি সঠিক উত্তর। তো 57তম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে? মনে রাখবে 57তম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হলেন দামোদর মৌজা, যিনি সম্প্রতি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। দামোদর মৌজা ইনি 57তম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক। পরের প্রশ্ন, ভারতের আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব শুরু হলো কোথায়? আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব এটি শুরু হয়েছে মধ্যপ্রদেশের ভূপালে, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, 30তম জাতীয় শিশু বিজ্ঞান মহাসভা হলো কোথায়? তো এটি হয়েছে গুজরাটের আহমেদাবাদে, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের প্রথম নর ভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেল কোথায় বা কোন রাজ্যে? তো এটি পাওয়া গেছে কেরালা রাজ্যে, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, রাষ্ট্রীয় সাংস্কৃতিক মহোৎসব শুরু হলো কোথায়? সঠিক উত্তর অপশন ডি, মুম্বাইতে। পরের প্রশ্ন, সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য সমগ্র শিক্ষা অভিযান ক্যাম্পেইন কোন রাজ্য সরকার লঞ্চ করলো? তো এই ক্যাম্পেইনটি লঞ্চ করেছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন দেশের সাথে সাংস্কৃতিক সহযোগিতার উপর মৌ স্বাক্ষর করলো ভারত? সঠিক উত্তর অপশন ডি, ইজিপ্ট। পরের প্রশ্ন, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023-এ কোন দেশকে হারিয়ে অস্ট্রেলিয়া জয়লাভ করলো? তো ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া জয়লাভ করেছিল, অপশন এ সঠিক উত্তর। তো আজকের 50টি প্রশ্ন শেষ হলো। প্রত্যেকটি প্রশ্ন আশা করি তোমরা খুব ভালো করে দেখে নিয়েছো অথবা নোট করে নিয়েছো। তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।